রাসূলকে হত্যা করার জন্যে মক্কার সবচাইতে বড় বীর নাম হলো আমর। আমার ওয়াজের ক্যাসেটে পাবেন। কাবা ঘর সে শপথ করে বলতেছে, আল্লাহ রাসূলের মাথা দেহ থেকে আলাদা না করা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানি পান করব না। নবী তখন সাহাবীদের সামনে আলোচনা করতেছেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আলোচনা করেন, চোখে পানি কেন? আল্লাহ রাসূল বললেন, মক্কার সবচাইতে বড় বীর আমর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে তারপরে পানি পান করবে, এই ঘোষণা করেছে কাবা ঘরছে। আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বললেন, হুজুর, আমরা আল্লাহর কাছে দোয়া করি ওই আমর আপনার কাছে আসার আগে আল্লাহ যেন হাত পা অবশ করে দেয়। আজকে বাংলাদেশের যেনারা বড় আলেম হবেন তাদেরকে আল্লামা সাঈদীর মতন বীর হওয়া লাগবে। জোরে কোন কথা, শিক্ষে কথা কন না কে? তুই বিশাল শাইখ, সাইকেলহীন, হ্যাঁ? তোমার এত এলেম, আলীর চাইতেও তুমি বড় আলেম নাকি? এই আলীর চাইতেও বড় আলেম? যে আলী সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তাহলে এজিদের চামচেরা, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হযরত আলী কেমন ছিলেন? কে এরা কারবালার থেকে শিক্ষা নেবে, এটা জানার দরকার আছে না? কেমন ছিলেন? মানে বাতিলের বিরুদ্ধে লড়াই করে মুসলমান যখন জীবন দেবে, সেই জীবন সাধারণ জীবন না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। শাহাদাতের পিয়ালা, সবচেয়ে দামি পিয়ালা, মা হাতান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বু আইয়ারজি ইলাদ দুনিয়া ওয়ালা হুমা আলাল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না ইয়ারজি ইলাদ দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আল্লাহ রাসূল বলেন, জান্নাত পাওয়ার পরেও একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবেন, কেরে বান্দা, আমি তোরে জান্নাত দিলাম, সেই জান্নাতে ছটফট করিস কেন? বান্দা বলবে, আল্লাহ, আমি দুনিয়াতে শহীদ হওয়ার কারণে তুমি আমাকে জান্নাত দিয়েছো, কিন্তু জান্নাত আসার পরে এই শহীদ হওয়ার ভিতরে যেই শান্তি, সেই শান্তি আমার জান্নাতের মধ্যে পাওয়া যাচ্ছে না। আল্লাহ, আমি আবার দুনিয়াতে যাবার চাই, আবার বাতিলের বিরুদ্ধে লড়াই করে আবার শহীদ হব, আবার শহীদ হব। আশারা মাররাতান, কোন করে 10 বার হলে বাতিলের বিরুদ্ধে শহীদ হব। শাহাদতের মধ্যে যেই শান্তি, তোমার জান্নাতের মধ্যে সেই শান্তি নাই। মানে বাতিলের বিরুদ্ধে লড়াই করে মুসলমান যখন জীবন দেবে, সেই জীবন সাধারণ জীবন না। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার নানার বিরুদ্ধে লাগলো, নানাকে বিশ্ব নেতা মানবে না বলে নানাকে হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলো। আমার নানা মক্কা থেকে মদিনায় হিজরত করলো। আমার নানা যদি শুধু নবী হইতো, তাহলে আবু জেহেল কোনোদিন আমার নানার বিরুদ্ধে কথা বলতো না। কিন্তু আমার নানা শুধু বিশ্ব নবী না, আমার নানা হলো বিশ্ব নেতা। সুবহানাল্লাহ কেন? আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। তুমি কি বলো, এজিদের চামচারা কি কও? আমার বাবা কি খালি বিশ্ব আলেম? আজকে বাংলাদেশের যেনারা বড় আলেম হবেন তাদেরকে আল্লামা সাঈদীর মতন বীর হওয়া লাগবে। জোরে কোন কথা, শিক্ষে কথা কন না কে? তুই বিশাল শাইখ, সাইকেলহীন, হ্যাঁ? তোমার এত এলেম, আলীর চাইতেও তুমি বড় আলেম নাকি? এই আলীর চাইতেও বড় আলেম? যে আলী সম্পর্কে রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউ বাবুহা, আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। তাহলে এজিদের চামচেরা, আমার বাবা শুধু বিশ্ব আলেম না,
আমার বাবা হলো বিশ্ববীর। বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে হযরত আলী কেমন ছিলেন? কে এরা কারবালার থেকে শিক্ষা নেবে, এটা জানার দরকার আছে না নাই? কেমন ছিলেন? রাসূলকে হত্যা করার জন্যে মক্কার সবচাইতে বড় বীর নাম হলো আমর। আমার ওয়াজের ক্যাসেটে পাবেন। কাবা ঘর সে শপথ করে বলতেছে, আল্লাহ রাসূলের মাথা দেহ থেকে আলাদা না করা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানি পান করব না। নবী তখন সাহাবীদের সামনে আলোচনা করতেছেন, নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত সুন্দর আলোচনা করেন, চোখে পানি কেন? আল্লাহ রাসূল বললেন, মক্কার সবচাইতে বড় বীর আমর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে তারপরে পানি পান করবে, এই ঘোষণা করেছে কাবা ঘরছে। আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বললেন, হুজুর, আমরা আল্লাহর কাছে দোয়া করি, ওই আমর আপনার কাছে আসার আগে আল্লাহ যেন হাত পা অবশ করে দেয়। কারণ আমরা তো দোয়ার হাতিয়ার, ধরে কোন কিসের হাতিয়ার? আজকে দোয়া দিয়ে আমরা সব কাজ করবার চাই। আল্লাহ, জেলখানায় যারা বন্দি আছে, আল্লাহ এই বন্দি ময়না পাখিগুলো কাউয়ার অত্যাচারে, জোরে কন কিসের অত্যাচারে? কাউয়া, জোরে কন কি? কথা কন না কেন? আল্লাহ, সেই বন্দি ময়নাগুলোকে আমরা ফিরে পেতে চাই। আল্লাহ কাছে চোখের পানি পড়তে পড়তে আদম নবীর মতন ঘাও হবি রে, কিন্তু দোয়া কবুল হবি না। আদম আলাইহিস সালামের মতন চোখের পানি পড়তে পড়তে ঘা হবে। 10ই মুহররম তারিখে আল্লাহ আদমের তওবা কবুল করেছে, জোরে কান সুবহানাল্লাহ। কি কি কারণে করছে? খালি কান্দে। তো এখন ব্যাপারটা হলো, কানবো, আমরাও কানবো। এখন ঘরত লাগছে আগুন। আমি এখন যায় নামাজ, বিছা নামাজ পড়ে বলতেছি, আস্তাইনু বিস-সবরি ওয়াস-সালাত। আল্লাহ, তুমি বলেছো সাবার যদি পাওয়ার যদি চাও, ধৈর্যর নামাজের মধ্যে দিয়ে চাও। আমি 2 রাকাত নামাজ পড়ে তোমার কাছে কান দিয়ে, আল্লাহ আমার আগুন লিবে দাও। আল্লাহ কবি, এটা কি মরুভূমি? তোর আশেপাশে কি পানি নাই? তুই পানির বালতি না নিয়ে দোয়া হাত তুললো কেরে? দোয়া করতেছে যে আল্লাহ, চোরের হাত থেকে আমরা বাঁচতে চাই। 3 বার সূরা ফাতিহা, 10 বার সূরা ইখলাস, 11 বার দরুদ শরীফ পড়ে দোয়া করতেছে ইমাম সাহেব, আল্লাহ যে হারে চুরি শুরু হয়ে গেছে, চোরের হাত থেকে আমাদের এই কি ন্যাঙ্গাফির এলাকাকে তুমি হেফাজত করো। চোর মসজিদের জানলা থেকে বলতেছে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। কারণ চোরও চাই দোয়া কর, আমও আছি। কিন্তু যদি ইমাম সাহেব বলতো, কিসের দোয়ারে? এই 2টা হাত শুধু দোয়া করার জন্য না, এই 2টা হাত হলো চোরকে দমন করার হাত। এই 2টা হাত আগামীকাল থেকে 2 হাতা করে লাঠি বানাবে। যে রাস্তা দিয়ে চোর আসে, আমরা গোপনে সেই রাস্তায় দাঁড়িয়ে থাকবো, দেখি চোর কেমনে ন্যাঙ্গাফির এলাকায় ঢোকে। আপনারা বলেন, চোর কি আমিন কবি? আজকে কারবালা থেকে আমাদের শিক্ষা নেওয়া লাগবে, এই 2টা হাত খালি দোয়া করার হাত না, এই 2টা হাত হলো বাতিলের বিরুদ্ধে অস্ত্র ধরার হাত। জোরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী যখন চোখের পানি বের করে 2টা হাত ধরে দোয়া করবেন, ওসমান গনির মতন সাহাবী বলতেছেন, সব সাহাবী চুপ আছে। আর সুকুত আনি রেজা, চুপ থাকা হলো সম্মতির লক্ষণ। চুপ থাকা কি? সম্মতির লক্ষণ। তো এখন ওসমান গনির কথা মতো রাসূল হাত তুলতেছে। এই দেখেন, আমার দিকে খেয়াল করেন, রাসূল হাত তুলতেছে, দোয়া করবে, আল্লাহ আমরের হাত পা অবশ করে দাও। এই দোয়া করবি। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীর সামনে কোরআন হাজির করে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাযিল মুমিনিনা আলাল কিতাল। আলাল কেতাল, কেতাল কেতাল জিহাদ না, কেতাল। ওগো নবী, শুধু 2 হাত তুলে বাতিলের বিরুদ্ধে দোয়া করার জন্য আপনাকে পাঠানো হয় নাই। যারা আপনার সামনে বসে ওয়াজ শুনতেছে, তাদেরকে স্ট্যান্ডিং আর্মি করে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেররা মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা আক্রমণ করলে দোয়া দিয়া দরুদ দিয়ে আপনি মদিনাকে হেফাজত করতে পারবেন না। মদিনাকে বাঁচাবার গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে কেতাল ঘোষণা করতে হবে। হাত আর তুলবি,
কেউ তো আর জানে না, নবী জানে। হাত নামাছে। সাহেব বললেন, হুজুর এতদিন মোনাজাত করলাম, হাত উপর দিকে যায়। সে হাত উপরে না যায়, নিচে গেল কেন? আল্লাহ রাসূল বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো যে আমর আমাকে হত্যা করার জন্যে আল্লাহর কাবা ঘর সে রওনা করেছে শপথ করে? আমি নবীর কাছে আসার আগে সেই আমরের কাছে যাইতে পারবা, এমনকি কেউ তোমাদের মধ্যে আছো? সমস্ত সাহাবীরা মাথা নিচু করে চিন্তা করে, যেই বীর আসতেছে নবীকে হত্যা করার জন্যে, ওই বীর যে তরবারি ব্যবহার করে, সেই তরবারির ওজন হলো 3.5 মণ। জোরে কোন কয় মণ? ওই বীর আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়। আর সেই বীরের সামনে আমরা টুটকা ফাটা ক্ষুধাকে 3 ভাগ করে খাওয়া সুন্নত। 1 ভাগ পানি, 1 ভাগ ফাঁকা, 1 ভাগ খাওয়া। আমরা সেই সুখটা মুসলমান অত বড় বীরের সামনে কেমনে দাঁড়াই? সমস্ত মুসলমান যখন চিন্তা করে, এমন সময় 11 বছর বয়সের কিশোর বাচ্চা পিছন থেকে আলী দাঁড়ায় বলতেছে, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওই আমরের সামনে আমি আলী দাঁড়াবার চাই। কার বাপ? জোরে বলেন, কার বাবা? আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ববীর। আল্লাহ রাসূল কাছে ডাক দেয়া বলেন, আলী রে, তুমি কি জানো যে আমর আমাকে হত্যা করবে? আমাকে হত্যা না করলে পানি পান করবে না। সেই আমরের খবর কি তুমি জানো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান বলতেছে কোনো খবর আমার জানতে হবে না। আল্লাহর ঈমান আমার ভিতরে, আর রাসূলের প্রেম আমার করে যায়। শুধু আমল নয়, শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি আলী দাঁড়াবার চাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আলীর ঈমান আমাকে শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিচ্ছে? আল্লাহর ঈমান আমার ভিতরে, সুবহানাল্লাহ কোন, আর রাসূলের মহব্বত আমার কলিজায়। আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আমার সামনে একটা আমর এসে আপনাকে হত্যা করবে, আর আমি চাইয়ে দেখবো। আজকে আল্লাহর কোরআন বাংলার জমিনে ভুলণ্ডিত হবে, নবীর আদর্শ বাংলার জমিনে চলবে না। এই দৃশ্য আমরা চাইয়ে দেখবো। এমন ন্যাংরা মুসলমান আমরা হতে চাই না। ধরে বলেন কথা ঠিক কিনা? ন্যাংরা হবে চাইছে দেখতেছে। দেখো, আল্লাহ রাসূল বলে, আলী তুমি কি করবা? বলে, আমরের সামনে আমি দাঁড়াবার চাই। আল্লাহ নবী বললেন, ওসমান, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান গনি কয়, হুজুর আমি কি জঙ্গি নাকি? আমার বাড়িতে কোনো তরবারি নাই, তবে কুরবানির সময় উট দুম্বা জব করি, একটা ছুরি আছে। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, সেটাই নিয়ে আসো। ওসমান গনি এক দৌড়ে গিয়ে বাড়ি থেকে তরবারিটা নিয়ে আসলেন। মাত্র 27 ইঞ্চি। জোরে কোন কয় ইঞ্চি? আল্লাহ রাসূল 27 ইঞ্চি তরবারি আলীর হাতে দিয়ে বলেন, আলী যাও, তরবারির বিরুদ্ধে তরবারি ধরতে হবে। ওর 3.5 মজুরের তরবারি হতে পারে, তুমি 27 ইঞ্চি তরবারি নিয়ে তার সামনে দাঁড়িয়ে যাও। আসাদুল্লাহিল গালিব, হোসাইন বলতেছে, আসাদুল্লাহিল গালিব আমার বাবা শুধু বিশ্ব আলেম না, বিশ্ববীর। আজকে যারা বড় বড় আলেম হবে তাদেরকে বীর হওয়া লাগবে। বাতিলের সামনে আগে তাদেরকে দাঁড়াতে হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? এক দৌড় মারতেছে, পিছন দিক থেকে আল্লাহর নবী ডাকতে বলে, আলী মাত্র 27 ইঞ্চি একটা তরবারি দিলাম, এই তরবারি পাইয়া তুমি দৌড় মারতেছো কেন? তুমি আসতে গেলেও তো এই রাস্তায় আমরকে পাবা, তবে দৌড় মারার কারণ কি? আলী বলতেছে, রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে হুকুম দিলেন এই তরবারি নিয়ে আমরের সামনে দাঁড়াও, হুজুর আমার ঈমান এমনভাবে বৃদ্ধি পেয়েছে, ওই মহাবীর আমর কাফের শয়তান আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওরে জাহান্নামে পাঠাবার চাই। সমস্ত সাহাবেরা কয়, কি কয় বেটা, 27 ইঞ্চি একটা চাকুলিয়ে 3.5 ওজনের তরবারের সামনে দাঁড়াবে? ইমানের বলে বলিয়ান হয়ে বলতেছে, আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি ওকে জাহান্নামে পাঠাবার চাই। আল্লাহ রাসূল বললেন, তুমি একলা না, যাও। ইমান বলতেছে, আমি একলা? কথা কন একলা?
রাসূল বেশি কিছু বললেন না, শুধু বললেন তুমি একলা না, যাও। এক দৌড়ে গিয়ে দেখে আমর শুধু একা না, তার পিছনে হাজার হাজার কাফেররা মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। আর আমর খালি হাতির মতন হাঁটতেছে। আলী সামনে গিয়া আমরের একের লাইন বরাবর দাঁড়ায় গেছে। মহাবীর আমর বলতেছে, তুই কে রে পুচকা? তুই আমার সামনে দাঁড়াইলি হাতে একটা চাকুলিয়া। হযরত আলী চাকু দিয়ে আমরের সামনে একটা টান দিয়ে বললেন, কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহ নবীকে হত্যা করে তো দূরের কথা, এই দাগটা ডেঙ্গায় খালি এক ধাপ সামনে যা। সোনাল্লাহ বলবেন না? সামান্য একটা চাকু মাটিতে দাগ দিয়ে বলতেছেন, কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা! আল্লাহ নবীকে হত্যা করবি? হত্যা করা দূরের কথা, যে দাগটা দাগ দিলাম, এই দাগটা ডেঙ্গায় খালি এক ধাপ সামনে যা যা। সঙ্গে সঙ্গে আমরের কলিজায় আল্লাহ ভয় তৈরি করে দিলেন। সমস্ত কাফেরা বলতেছে, মারেন 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 মারেন। কি বলতেছে আপনার সামনে? আপনি কেন এত বড় তরবারি ঘাড়ের উপরে নিয়ে আসেন? এখন কাফেরদের মিছিলে মহাবীর আমর যখন ওই ছোট্ট আলীকে মারতে চায়, যখন 3.5 তরবারি হযরত আলীর দিকে বাড়ায় দিচ্ছে, আলী রাদিয়াল্লাহু তাকায় দেখতেছি, আনজুরু বিনুরিল্লাহ, আল্লাহ তার চোখের নূর খুলে দিছে। ওটা তরবারি না, ওটা যেন কাঠের তক্তা হয়ে গেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করতে 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 অনেকগুলো জিয়াদ বাহিনীকে, ইয়াজিদ বাহিনীকে হত্যা করলেন। তার দেহের মধ্যে প্রায় 40টার মতন বর্ষার আঘাত, 30টার মতন যখন তীর ঢুকে গেল, এমন সময় তিনি এভাবে আমার দিকে তাকায় দেখেন, এইভাবে তিনি তরবারিটা মাটির উপরে রাখা ওই তরবারির গোড়ার উপরে এরকম কপালটা রাখলেন। কপালটা রাখলেন, কে যেন বলে হুসাইন। এরা বোঝে না, এরা না বুঝ, এরা দুনিয়ার মানুষকে নেতা মেনে আজকে জিহাদের ময়দানে এসে আওলাদে রাসূলের উপরে হত্যার চেষ্টা করতেছে। এতগুলো বর্ষা মারছে, এতগুলো তীর মারছে, তোমার আঘাতেও অনেকগুলো দুনিয়া থেকে চলে গেছে। হোসাইন রে, ওরা যদি তোমাকে মারে তুমি জান্নাতের সর্দার হবা, কিন্তু তোমার আঘাতে যদি ওরা মরে, ওরা জাহান্নামে চলে যাবা। রাহমাতুল আলামিনের নাতি হইয়া তুমি কি চাও জিয়াদ বাহিনী জাহান্নামী হয়ে যাক? চিন্তা করতেছে, তরবারিটা মাটির দিকে ফোড়ায় দিয়া ওই হাতের উপরে মাথা রেখে এমন সময় জিয়াদ চিৎকার করে বলতেছেন, আর আমাদের দরকার নাই, আমরা এখান থেকে চলে যাব। সীমার সামনে এসে বলতেছে, জিয়াদ ভাই, এই মুহূর্তে আমরা যদি চলে যাই তাহলে আমরা বিপদের মধ্যে পড়ে যাব। যদি হোসেন জীবিত হয় তাহলে আরও বিপদ বাড়বে, আবার যদি এখানে এইভাবে পড়ে থাকে আমাদের কিন্তু ইয়াজিদের সম্মান কমে যাবে। তখন সীমারের নেতৃত্বে সানান ইবনে আনাস নামে একজন মতিভ্রম হোসেন রাদিয়াল্লাহু দেহ থেকে মস্তককে বিচ্ছিন্ন করলেন। দেহ পড়ে থাকলো কারবালায়, মাথা নিয়ে গেল সিরিয়ার দামেস্কে নিয়ে যাওয়া হলো। মাথা একটা তস্তির উপরে হোসেনের মাথাটা যখন রেখে দেওয়া হলো, ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারের মধ্যে বসা ছিল। ওই চেয়ারে বসা অবস্থায় কেউ বলেছেন তরবারি, কেউ বলেছেন লাঠি হোসেনের মুখের মধ্যে ঢুকাইয়াতে তিরস্কার করে বলতে লাগলেন, হোসেন, শুধু জেদ করলাম, তোমার কাছে আমার লোকেরা গিয়ে বলেছিল তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুরে জান্নাত, তুমি খামাখা গন্ডগোল কেন করবে? তুমি পীর সাহেব হয়ে বসে থাকবা, আমরা হাদিয়া দিব, নজরানা দিব, তুমি খাবা, কিন্তু তুমি খামাখা গন্ডগোল করতে আইসা জিদ করে আজকে তুমি শেষ হয়ে গেলে, তোমার অস্তিত্ব আর দুনিয়ার বুকে থাকলো না। মুখে লাঠি ঢুকাইয়া দিয়ে ইয়াজিদ যখন এমন তিরস্কার কথা বলতেছে, ইয়াজিদের বিবিটা ছিল অত্যন্ত ভালো, জোরে কোন সুবহানাল্লাহ। ঘরের ভিতর থেকে ইয়াজিদের বিবি বলতেছে, স্বামী গো, আপনি খামোশ হয়ে যান, আপনি কার সঙ্গে বেয়াদবি করতেছেন? দেহ
দেহ পড়ে আছে কারবালায়, মাথা নিয়ে এসে আপনার দরবারে এই সমস্ত মুনাফিকের বাচ্চারা আপনি সেই বুকের মধ্যে লাঠি ঢুকায় দিয়া তিরস্কার করতেছেন। ইয়াজিদ তার বিবির কথায় কর্ণপাত করলেন না। যারা সামনে বসেছিল তারা সবাই হোসেনকে ভালোবাসে, চোখের পানি নিয়ে কাঁদতেছে, কিন্তু ইয়াজিদের সামনে কথা বলতে পারতেছে না। বাংলাদেশের শতকরা 90% মুসলমান আমাদের কোরআনের পাখিকে ভালোবাসে, কিন্তু কথা বলতে পারতেছে না। জোরে বলেন ঠিক কিনা? ইয়াজিদের দরবারে যারা বসে আছে, ইয়াজিদের দরবারে যারা বসে আছে তারা সবাই হোসেনকে ভালোবাসে। জোরে কেন সুবহানাল্লাহ। কিন্তু কথা বলতে পারতেছে না, কথা বলতেছে না। যে কথা বললি বিপদ। জোরে কেন ঠিক কিনা? আয় রে, মানে ইয়াজিদ বলতেছে তুমি শেষ হয়ে গেলে, জিদ করলে, আজকে তুমি কোথায় আমি কোথায়? তোমার দেহ পড়ে আছে কারবালায়, মাথা আছে আমার দরবারে, আর আমি ক্ষমতার চেয়ারে বসে আছে। ওই খালি জিদ করলে, আমার প্রস্তাব গ্রহণ করলে তুই বড় পীর হতে। কমলা খাবা না সেব খাবা না আঙ্গুর খাবা, দেশি মুরগি না বিদেশি খাবা, খাওয়ার কোনো আছে? কিন্তু জেদ করলে। এখন জেলখানার মধ্যে কম্বলও নেই। বুদ্ধি শিক্ষা গ্রহণ করতেছেন তো, বুঝবার পারতেছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। কারবালা মানে কি? কারিবুল বালা। আমাদের সামনেও বিপদ আছে, এই বিপদকে আমাদের মোকাবিলা করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? ইমানের বলে বলিয়ান হয়ে হুসাইনি চেতনা নিয়ে আমরা বাংলাদেশের কারবালার মোকাবিলা করব। জোরে কোন কথা ঠিক কিনা? সেই শিক্ষা আজকের মাহফিল আমাদের নেওয়া লাগবে ভাই। এই গরমের মধ্যে কষ্ট করে বসে আছেন, এমনি থাকলে কাম হবে না রে যুবকেরা। তোমাদের সর্দার হবে হোসাইন, তোমরা জান্নাতে যাওয়া সর্দার হোসাইন হবে। তোমরা মেসি নেইমারের পিছনে জীবন দিলা। হাসরের ময়দানে মেসি নেইমারকে আল্লাহ বলবে জাহান্নামে যা, জাহান্নামে যা। কারণ একমাত্র মুসলমান ছাড়া অন্য যারা ধর্ম গ্রহণ করছে তারা জান্নাতি না জাহান্নামী? এ কথা কোন, জান্নাতি না জাহান্নামী? আল্লাহ কোরআনে বলেছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম আদিনান ফালা ইউকবালা মিনহু। রে মেসি নেইমার, তোরা খ্রিস্টান হওয়ার কারণে জাহান্নামে যা। মেসি নেইমার বলবে আল্লাহ আমরা জাহান্নামে যাব, কিন্তু যারা আমাকে পতাকা বানালো, যারা আর্জেন্টিনার পতাকা বানালো, ব্রাজিলের পতাকা বানালো, আমাদের জার্সি যারা গায়ে দিল, তাদেরকে ছাড়া তো আমরা জাহান্নামে যাবার চাই না। মুসলমানের নবী বলেছেন মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে মহব্বত করবে ওই জাতের সঙ্গে তারা হাসর নাসর হবে। মেসি নেইমারকে যারা ভালোবাসছে ওই বাংলার যুবক ছাড়া আমরা জাহান্নামে যাব। আমরা মেসি নেইমারকে মানবেন না হোসাইনকে? হ্যাঁ যুবকেরা, কষ্ট হলো একটু মনোযোগ দিয়ে শোনো। জান্নাতি যুবকদের সর্দার হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকায় দিয়া তিরস্কার করতেছে। শেষ হয়ে গেল, তোমার অস্তিত্ব বিলীন হয়ে গেল। আমি ইয়াজিদ ক্ষমতার চেয়ারে, কোন ইয়াজিদের সামনে বসা কেউ যখন লোকমা দেয় না। ছোট্ট একটা ঘটনা করে বলতেছি। এমন সময় লাঠিতে ভর দিয়ে একজন সাহাবী দাঁড়িয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। যখন হোসেন রাদিয়াল্লাহু কারবালার প্রান্তরে শহীদ হয়, তখন আশারে মুবাশশারা 2 জন সাহাবী জীবিত ছিলেন। কয়জন? আশারে মুবাশশারা মানে এই দুনিয়াতেই 10 জন সাহাবীকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। হোসেন রাদিয়াল্লাহু যখন শহীদ হয় তখন কয়জন সাহাবী ছিল? এই 10 জনের মধ্যে 2 জন ছিল। একটা হলো না আনাস লয়, আশারে মুবাশশারা একজনের নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস। একজনের নাম কি? সাদ ইবনে আবি ওয়াক্কাস। আর একটা হলো আবু সাইদ। আবু সাইদ এই 2 জন আশারে মুবাশশারা ছিলেন, জীবিত ছিলেন। ইয়াজিদ কিন্তু চাইল যে এই 2টাকে মোটামুটি যদি হাত করবার পারি। বহু চেষ্টা করছে, বহু শিক্ষা কারবালার মধ্যে আছে। আমি আপনাদের সপ্তাহে একদিনে বলতে পারবো না, যেগুলো বর্তমান প্রেক্ষাপটে দরকার আমি সেটা বলতেছি। তো লাঠিতে ভর দিয়ে একজন সাহাবী দাঁড়ায় গেছে। এতে আমার এক যুবক বলতেছে, তার নাম হলো আনাস ইবনে মালিক। নাম কি?
আল্লাহ রাসূলের 10 বছর খেদমত করছেন। একাধারে কয় বছর? 10 বছর কি ছিলেন, গোলাম না খাদেম? খাদেম, হ্যাঁ খাদেম বলা যাবে, কিন্তু গোলাম বলা যাবে না। বাংলাদেশে কেউ যদি নাম রাখে গোলাম রাসূল, তাহলে নাম রাখা হারাম। গোলাম রব্বানি রাখা যাবে, গোলাম রাসূল রাখা যাবে না। তো রাসূলের কোনো গোলাম ছিল না, রাসূলের খাদেম ছিল। একাধারে কয় বছর? 10 বছর। লাঠির ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ, ইয়াজিদ, তুমি কার সম্মানে বেয়াদবি করতেছ? তুমি কাকে নিয়ে আজে বাজে কথা বলতেছ? তুমি যার মুখের মধ্যে তরবারি দিয়া লাঠি ঢুকাইয়া তিরস্কার করতেছ, সেই হোসাইনকে তুমি চিনো না? সুবহানাল্লাহ। আজকে এই মাহফিলে যারা বসে আছি ভাইজান, কারবালা থেকে শিক্ষা নিতে গেলে হোসাইনকে চেনার দরকার আছে না নাই? আনাস ইবনে মালিক ইয়াজিদকে লক্ষ্য করে বলতেছে, তুমি হোসাইনকে চিনো না? যদি চিন্তা, তাহলে এত বড় বেয়াদবি তুমি করতে পারতা না। যদি চিন্তা, যদি চিনবার পারতা, চিনার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আনাস বললেন, তাহলে শোনো, আল্লাহ নবী ঘরের মধ্যে নামাজের সেজদায়, নবী ঘরের মধ্যে নামাজের সেজদায়, আনাস রাদিয়াল্লাহু নবীর পাশে দাঁড়িয়ে আছে। এমন সময় কুত্তে হোসাইন দৌড়ে সে ঘরের মধ্যে ঢোকে, নবীর পিঠের উপরে চড়ে বসে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আল্লাহর নবী সেজদাত আছে, এমন সময় হোসাইন পিঠের উপরে চড়ে যখন বলে চল ঘোড়া চল, চল ঘোড়া চল, আনাসের বড় খারাপ লাগলো। নবীর সেজদায় ছোট্ট মানুষ বোঝে না, নবীর সঙ্গে বেয়াদবি করে এই মনে করে আনাস যখন হোসাইনকে নবীর পিঠ থেকে নামাবার চায়, এমন সময় আল্লাহর নবী সেজদারত অবস্থায় বাম হাত দিয়ে ইশারা করলেন। আনাস আবার জায়গা মতো ফেরত আসলেন। নামাজ শেষ করার আগে হোসেন বললেন, যে ঘোড়া চলে না, এই ঘোড়ার পিঠে আমি খামাকা বসে থাকবো না। এই কথা বলে ছোট্ট হোসাইন যখন ঘর থেকে বের হয়ে যায়, এমন সময় আল্লাহ নবীর সেজদা থেকে মাথা তুললেন। নবীর চোখের দিকে আনাস রাদিয়াল্লাহু তাকায় দেখে, দু চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আনাস নবীর সামনে হাঁটু গেড়ে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হোসাইন আপনার সঙ্গে এত বড় বেয়াদবি করলো, আপনাকে ঘোড়া বলে চল ঘোড়া চল ঘোড়া করলো। আমি হোসেনকে আপনার পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আপনি নামাজের মধ্য থেকে আমাকে ইশারা করলেন নামাজ না। ওগো আল্লাহর নবী, এখন চোখে পানি দেখতেছি, কান্নার কারণ কি? রাসূল বলে, আনাস রে, তুমি আমার হোসেনকে পিঠ থেকে নামাবার চাওয়ার আগে আমি নবী তাকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ বলতেছে, হাবিব, আমার নামাজ আদায় করতে গিয়ে আমার চিন্তা করে আপনি হোসেনকে পিঠ থেকে নামাবেন না। আপনি যেমন হোসেনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে হোসেন চড়ে থাকবে, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আনাস বলতেছে, এইটা হলো নবীর ঘরের কাহিনী। মসজিদে নবীর মধ্যে নবী নামাজের সেজদায় সুবহানাল্লাহ কোন কোত্থেকে হাসান হোসেন দুই ভাই এসে নবীর পিঠের উপরে চড়ছে। এতদিন চড়তো একজন, আজ চড়ছে কয়জন? নবী নামাজের সেজদায়। সাহেবরা চিন্তায় পড়ে গেল। আল্লাহ নবী বলেছেন, খুব বেশি পারলে 5 বার পড়ো সুবহান রাব্বিয়াল আলা, 3 বার 5 বার, এর বেশি পড়া যাবে না। কিন্তু সেজদার মধ্যে আর তো সুবহান রাব্বিয়াল আলাও পড়া যায় না, সেজদা থেকে নবীও মাথা তোলে না। নবী মাথা না তুললে সাহেবেরা কেমনে তুলবে? মাতা কুমর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলে দিয়েছেন, নবী যা করবে সেটাই তোমাদের দলিল। দরকার সুবহানাল্লাহ। নামাজের সেজদা লম্বা হয়ে গেল। এক সময় হাসান হোসেন যখন নানার পিঠ থেকে নেমে চলে যায়, নবী আমার সেজদা থেকে মাথা তুললেন। সালাম ফিরানোর পর সাহেব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার পাশে নামাজ পড়তেছি, কিন্তু আজকের সেজদা এত লম্বা হলো কেন? আল্লাহর নবী বললেন, তোমরা তো জানো না, আমি যখন সেজদায় গেছিলাম বড় বিপদে পড়ছিলাম। আমার হাসান হোসাইন আমার পিঠে চড়ে আমাকে ঘোড়া বানাইছিল। আমি পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আল্লাহ বললেন, আপনি যেমন ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আনাস ইবনে মালিক বলে, মুখের মধ্যে লাঠি ঢুকাও, হ্যাঁ, যে আল্লাহর নবীরে ঘোড়া বানাইলে আল্লাহ খুশি হয়।
আর তুমি ইয়াজিদ, হ্যাঁ, এই যার মুখের মধ্যে লাঠি ঢুকাইছো তারে তুমি চিনো? তুমি তারে চিনো? আজকে বাংলার মুসলমান হোসেনকে চিনার দরকার আছে না নাই? শিক্ষা নিতে হয় ভাইজান। তিনি কেন দুনিয়া থেকে চলে গেলেন তিনি বুঝাইয়া দিলেন, বাতিলের সঙ্গে মাথা নত করা যাবে না। কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বাতিলের সামনে মাথা নত করব। বাতিল সামনে আসলে ইমানের বলে বলিয়ান হয়ে হোসেনের মতো যারা আল্লাহ নবীর ইসলামকে বিজয় করার জন্য আন্দোলন করবেন, কারা কারা হোসেনে মুসলমান, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আল্লাহ আল্লাহ। দেখেন মুহররম মাসে কারবালার শিক্ষা স্বরূপ আলোচনা করতেছি। তোমার বান্দারা দুই হাত তুলে বাতিলের বিরুদ্ধে আপোষ করবে না, হাত নামান। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, সবাই অন্তর থেকে উত্তরটা দিবেন, আপনাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? এই মুরব্বীরা, জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি? হোসেন রাদিয়াল্লাহু জীবন দিলেন কিন্তু ইমান। তা আমরা যদি সেই শিক্ষা নিতে চাই, আমরা কি জীবন দিব না ইমান দিব? দরকার হলে প্রয়োজন হলে আমরা জীবন দিব। আল্লাহ বলেছেন মরবি না। আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ কি বলেছেন? ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া। সুবহানাল্লাহ বলেন। আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তোমরা তাদেরকে মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আল্লাহ বলতেছে কি? তারা জীবিত। একটু খেয়াল করবেন। এমন সময় হযরত আলী আমরের তরবারিকে তক্তা হিসেবে দেখে। কে দেখায়? জোরে বলেন, কে দেখায়? তক্তা হিসেবে দেখতেছে। 3.5 ওজনের তরবারি তক্তা। এখন তরবারি যদি তক্তা দেখে, আপনারা বলেন তো তার সাহস বাড়ে না কমে? যখন ইব্রাহিম আলাইহিস সালামকে চড়কের উপরে বসে রাখছেন, বারবার নমরুদ বলতে তাকায়, দেখ ইব্রাহিম, আমি তোর জন্য আগুন জ্বালায় রাখছি, খালি চড়কে টান দিবি, তুই পড়বি আর আগুনে পুড়ে মরবি। আল্লাহ কয়, ইব্রাহিম, নমরুদ তোমাকে বারবার আগুন দেখায়, আমি আল্লাহ একবার তোমাকে দেখাবো, তুমি তাকায় দেখো। আল্লাহর হুকুমে আমাদের জাতির পিতা তাকায় দেখে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনের চুলা নয়, আগুনের চুলা জান্নাতের সবুজ রঙের একটা বাগান। আপনারা বলেন তো, আগুনের চুলাকে যদি জান্নাতের বাগান দেখতে পায়, তাহলে সেখানে পড়তে তার কোনো আপত্তি থাকে? বারবার ফেরাউন বলেন, মুসারে কোন দিক দিয়ে পলাবি? খুব তো দৌড়াদৌড়ি করলি, 3 দিকে আমরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছি, তোর তো পালানোর কোনো রাস্তা নাই। মুসা নবী দেখতেছে একটাই রাস্তা, সেটা হলো সাগর। 3 দিকে হলো ফেরাউনের সৈন্যরা লাঠি নিয়ে দাঁড়ায় আছে, কিন্তু যে দিক দিয়ে যাবো সাগর। আল্লাহ কয়, মুসা রে, সাগরের দিকে একবার তাকাও, একবার তাকাও। ফেরাউন সাগর দেখতে পারে, এই কারণে তোমাকে তাচ্ছিল্য করতে যে কোন দিক দিয়ে পালাবা, তুমি একটাবার তাকাও। মুসা নবী তাকায় দেখে সাগর নাই, 12 লাইন আল্লাহ রাস্তা বানায় দিছে। আমাদের দেশের সরকার 4 লাইন, 6 লাইন, 8 লাইন বানাইতেছে, আর আল্লাহ তাআলা সাগরকে 12 লাইন রাস্তা বানায় দিছে। ধরে কেন সুবহানাল্লাহ। আমর যখন 3.5 তরবারি আলীকে হত্যা করার জন্য মারতেছে, এমন সময় হযরত আলী তাকে দেখে ওইটা তরবারি না, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায় দিছে। ওই 27 ইঞ্চি তরবারি নিয়ে এক লাফে আমরের তরবারির উপরে উঠলেন, কাঠের তক্তার উপরে লাফ দিয়ে উঠলেন। লাফ দিয়ে ওঠার পরে ওই 27 ইঞ্চি তরবারি, আমরের ঘাড়ও হচ্ছে 27 ইঞ্চি, ধরে কোন কয় ইঞ্চি? ঘাড়ও 27, তরবারির 27, খাপের খাপ মন্তাজের বাপ, একেবারে মিলে গেছে। যেই মাত্র তরবারি ঘাড়ে, সঙ্গে সঙ্গে দেহ থেকে মস্তক যখন বিচ্ছিন্ন হয়ে যায়, হাজার হাজার কাফের মারছে দৌড়, সমস্ত কাফের যখন দৌড়ায়, এমন সময় আল্লাহর নবী বলে, আলী খবর কি? আলী দৌড়ে এসে তরবারি নবীর পায়ের সামনে জমাত বলে, রাসূলুল্লাহ, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমি কিন্তু আমরকে মারি নাই, আমি কিন্তু আমরকে মারি নাই। আল্লাহ নবী, আলী জবান বন্ধ করো,
জবান বন্ধ করো। ওই যে হযরত আলী জবান বন্ধ করলেন, আল্লাহ রাসূল বললেন, আলী রে, এই কথা আর কারো কাছে বলো না। তুমি মারো নাই এই কথা তুমি জানো, আমিও রাসূল জানি, কিন্তু এই কথা কাউরে বলো না। গোটা পৃথিবীর সই প্রচার হয়ে গেল মহাবীর আমরকে ছোট্ট বাচ্চা আলী হত্যা করেছে, কিন্তু আলী কিন্তু বলেছে আমি মারি নাই, আমি খালি তরবারি ঠেকাইছি, আমি খালি ঠেকাইছি। আর সঙ্গে সঙ্গে দুই টুকরা হয়ে গেল। রাসূল বললেন জবান বন্ধ করো। নবীর কথা মতো হযরত আলী জবানকে বন্ধ রাখলেন, আর কারো কাছে বলেন নাই। কিন্তু তাবুকের যুদ্ধে ওই কামুজ দুর্গের দরজা হ্যাঁচকা টান মারছে, যেই দরজা খুলতে কয়েকজন যুবক লাগে, সেই দরজা হ্যাঁচকা টান দিয়ে বাম হাতে ঢাল বানাইছে। কাফের বেঈমানরা চিন্তা করলো, এত ওজনের একটা দরজা, যেই মানুষটা হাতে ঢাল বানাবার পারে এ তো সাধারণ মানুষ না। সমস্ত কাফের ভয় যখন দৌড় দেয়, হঠাৎই ওই ঢালখানা ফেলে দেয়, 180 গজ দূরে কাগজের মতন উড়ে গিয়া পড়ে। মুসলমান সাহাবীরা নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকের যুদ্ধে আমরা বিজয় হয়েছি হযরত আলীর কারণে, আজকের যুদ্ধে আমরা বিজয় হয়েছি হযরত আলীর কারণে। যারা প্রকৃত মুসলমান হবে তারা কারো কারণে যুদ্ধ বিজয় হবে এটা বিশ্বাস করবে না, মুসলমানকে বিশ্বাস করা লাগবে। ইযা জাম আনাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। যারা প্রকৃত মুসলমান হবে তারা কোনোদিন বলবে না ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, ভারত যদি সহযোগিতা না করতো আমরা 16ই ডিসেম্বর বিজয় অর্জন করতে পারবো না। এটা মুসলমানের কথা না। হযরত আলীও কিন্তু একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। সমস্ত সাহাবীরা বলতেছে, রাসূলুল্লাহ, আজকে আমরা তাবুকের দুর্য দর করেছি, মুসলমানের বিজয় হয়েছে আলীর কারণে। রাসূল বললেন, কেমনে কি? বলে, কামুজ দুর্গের দরজায় হ্যাঁচকা টান মারছে, আর দরজা খুলে হাতের ঢাল হয়ে গেছে। ওই ঢালটা দেখার সঙ্গে সঙ্গে কাফের বেঈমানরা সব ভয়ে দৌড় মারছে। আল্লাহ রাসূল কিছুই বলেন। এমন সময় হয়তো আলী এসে সামনে দাঁড়ায়। আল্লাহ রাসূল বললে, আলীরে খবর কি? বলে, হুজুর এতক্ষণ খবর বোঝেননি, হ্যাঁচকা টান মারছি, হাতও ঢাল দিছি, জিহাদের ময়দানে গেছি, ওরা ভয় দৌড় মারছে, ফাইলে দিছি, 80 গজ দূরে গিয়ে পড়ছে। আল্লাহ রাসূল বলে, আলী সত্যি তাই? বলে, হ্যাঁ হুজুর। আল্লাহ রাসূল বললেন, তাহলে চলো যাই। বলে, কেন? আপনি বললে আমি দরজা নিয়ে আসতেছি, আনা লাগবে না, চলো যাই। আলীকে সাথে নিয়ে বলতে, কোথায় দরজা? ওই যে পড়ে আছে, যাও। হয়তো আলী দরজার কাছে এক কোনা হাত দিয়ে দরজা ছাড়ে, লিজে লড়ে, কিন্তু দরজা লড়ে না। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এইটা হাতত দিয়ে ঢাল বানায় যুদ্ধ করলাম, ওরা ভয়ে দৌড় মারলো, আমি ফেলে দিলাম, আর এত দূর যেয়ে পড়লো, এখন কোনা ধরে লিজেই লড়ি, কিন্তু দরজা লড়ে না কেন? আল্লাহ রাসূল বলে, আলী, সেই দিন তুমি বলছিলা আমরকে আমি মারি নাই, আমি বলেছিলাম চুপ। আজকে চিন্তা করো, আমরকে তুমি মারো নাই, কিন্তু তোমার হাতে তরবারি ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে দরজা তুমি ঢাল বানাও নাই, কারণ তুমি আল্লাহ রাস্তার সৈনিক ছিলে, তুমি একলা ছিলে না, আল্লাহর কুদরতি পাওয়ার তোমার সঙ্গে ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি যখন দরজা ফেলে দিলা তখন তুমি একলা ছিলে না, আল্লাহর কুদরতি পাওয়ার তোমার সঙ্গে ছিল। কিন্তু এখন আলী তুমি একলা হয়ে গেছো, তুমি আর দরজা নড়াবার পারবা না। আলী রে, আল্লাহ রাস্তায় যখন কোনো মুসলমান বাতিলের বিরুদ্ধে দাঁড়ায়, ওই মুসলমান তখন একলা থাকে না, ওই মুসলমানের সঙ্গে আমার আল্লাহ থাকে। বলেছিল, তোমার মা শুধু, তোমার মা খাতুনে জান্নাত। হোসেন বলেছে, আমার মা শুধু খাতুনে জান্নাত না, আমার মা হলো জোহরা। ও আমার মায়েরা, জোহরা শব্দের অর্থ কি? যেই জোহরা ফাতেমার নামের পিছনে লাগানো হয়েছে। মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জোহরা জান্নাতি, নারীদের নেত্রী হবে ফাতেমা। গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় হলো, গভীর রাত্রে তাকে কবর দেওয়া হলো। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি এই মাদ্রাসার ছাত্র, বর্তমান ডাক্তার সাহেব,
10,000 টাকা নগদে করছে দান মতিউর রহমান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে আল্লাহুম্মা আমিন। এই যারা বিজয় অতিথি আছে তারা কি দিছে নাকি? দিলে একটু বলা দরকার। আপনার নামের মধ্যে আছে? ও আতাউর রহমান ভাইজান আমার 1,000 টাকা দান করেছে। সবাইকে আমি বলবো আল্লাহর রাস্তায় দিবেন। মসজিদের নাকি 12 লক্ষ টাকার কাজ করা লাগবে, দোতলা চলতেছে, টাইলস লাগবে, বহু কিছু লাগবে। আল্লাহর ঘর, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর ঘর বানায় দেয় আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, সবাই একটু আল্লাহর রাস্তায় দিবেন। মসজিদকে কেন্দ্র করে মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার ময়দানে মাহফিল, সবাই মসজিদকে ভালোবেসে। তরিকুল দেওয়ান 1500 টাকা, 1500 টাকা দান করেছে। আল্লাহ তরিকুল দেওয়ানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। দেওয়ান, দেওয়ান বংশের লোক কিন্তু বাংলাদেশে খুব কম। দেওয়ান সাইফুল মৌলানা রড সিমেন্টের দোকানদার 1000 টাকা। সাইফুল ইসলাম, মৌলানা সাইফুল ইসলাম ভাই রড সিমেন্টের দোকানদারে 1000 টাকা দান। আল্লাহ তাআলা সাইফুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক আল্লাহুম্মা আমিন। গভীর রাত্রে আমার মায়েরাকে শোনেন, গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে জান্নাতুল বাকির মধ্যে দাফন করার পর, ও মা শোনেন, দাফন করার পরে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ দুনিয়ার জীবনে আমি ফাতেমাকে তেমন কিছু দিতে পারি নাই। আসলে ফাতেমা এত কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করেছে, তারপরেও স্বামীর বিরুদ্ধে কোনো অভিযোগ করে নাই। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইছেন। চেতন পাওয়ার পরে দেখে ফাতেমা ঘরের মধ্যে নাই। মায়েরা শোনেন একটু মনোযোগ দিয়ে, ফাতেমা ঘরের মধ্যে নাই। কোথায় গেল ফাতেমা? দরজা থেকে তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর মাথা দিয়ে খুব জোরে জোরে ফাতেমা হাঁটতেছে। হযরত আলী পিছনে নিরাপদ দূরত্ব বজায় রাখে। কোথায় যায় ফাতেমা? একটু দূরে গিয়ে দেখে আল্লাহ রাসূল যেই ঘরে ঘুমায় সে ঘরে জানলার পাশে ফাতেমা করুণ স্বরে ডাকতেছে, বাবা আমার মা খাদিজা যদি দুনিয়াতে জীবিত থাকতো, বাবা আমার বড় শরম, আমি আপনার কাছে আসতাম না, কিন্তু আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য গভীর রাত্রে আপনার জানলায় সঙ্গে সঙ্গে ফাতেমার জন্য আল্লাহ রাসূল দরজা খুলে দেয়। ফাতেমা বলতেছে, বাবা একটু কষ্ট করে আপনি বাতি জ্বলান গো। আল্লাহ রাসূল বলে, ফাতেমা বাতি জ্বলান লাগবে না, স্বামীকে ঘরের মধ্যে রাইখা তুই যখন একা একা আমার ঘরে ঢুকছিস, বল কি বলতে চাস? ফাতেমা বলে, বাবা একটা বার কি আপনি বাতি জ্বালাবার পারবেন না? নবী আমার গভীর রাত্রে ঘরে যখন বাতি জ্বলায় দেয়, ফাতেমার 2টা হাত নবীর সামনে বাড়ায়। রাসূল তাকায় দেখে যেভাবে 2টা হাত বাড়াইছে এটা নেওয়ার জন্যে না, নেওয়ার জন্য হাত বাড়াইলে এইরকম করে হাত বাড়াবে, কিন্তু হাতটা যখন এইভাবে বাড়াইছে রাসূল বুঝতে পারলেন এই 2টা হাত তো নেওয়ার জন্যে না, এই 2টা হাত হলো দেখানোর জন্যে। নবী তাকায় দেখেন ফাতেমার হাতে তালু আছে, কিন্তু তালুর উপরে কোনো চামড়া নাই। 2টা হাত গোস্তের টুকরার মতন রক্ত লাল হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা রে এত কষ্ট তোমার জীবনে, এরপরেও তুমি ধৈর্য ধারণ করেছ। তুমি কি জানো ফাতেমা, এর পুরস্কার হিসাবে আল্লাহ তোমাকে জান্নাতি নারীদের নেত্রী বানাবে। ধরে কোন সুবহানাল্লাহ। 3 বার 33 বার সুবহানাল্লাহ আমল করবা, 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ। আমি রাসূল বলতেছি আল্লাহ তোমাকে 8টা জান্নাতের মালিক বানায়া দিবে। এত কষ্টের পরও স্বামীর উপরে সে কোনোদিন জুলুম করে নাই, স্বামীকে কষ্ট দেয় নাই। তাই গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়ার জীবনে বড় কষ্ট করেছে, তুমি তার উপর রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। এই দোয়া করার পরে তাকায় দেখে জান্নাতুল বাকির মধ্যে এইমাত্র কবর দিল, সেই নতুন কবর নাই। হযরত আলী গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে, ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর কোথায়? ফাতেমার কবর এইমাত্র কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন বলতে, আলী রে ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আজকে আমার মায়েরা শোনেন, আপনাদের 1 নম্বর শিক্ষা হলো হোসেনের মায়ের মতন পর্দানিশী মা হবেন,
আল্লাহ তাআলা আপনাদের পেট থেকে যে সন্তান দিবে সেই সন্তান হোসেনের মতন সন্তান হবে। সুবহানাল্লাহ। এখানে শেষে একটা শিক্ষা স্বরূপ দীক্ষা দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। সেই শিক্ষাটা হলো আপনাদের কাছে আমার জানতে চাওয়া, ইয়াজিদ যার এখানে দুইজনের নাম বারবার উচ্চারণ হয়েছে, একটা হলো হোসাইন আর একটা কি, কথা কয় না, একটা হোসাইন আর একটা কি, দুইজনই তো মুসলমান। ইয়াজিদের বাপের নাম কি? মাবিয়া। তোর এখন হোসাইন রাদিয়াল্লাহর বাপের নাম কি? হযরত আলী। আচ্ছা, ইয়াজিদের মায়ের নাম কি? ইয়াজিদের মায়ের নাম জানেন না? হোসেন রাদিয়াল্লাহর মায়ের নাম কি? ফাতেমা। মাশাআল্লাহ। আচ্ছা, ইয়াজিদের দাদার নাম কি জানেন? ইয়াজিদের দাদার নাম হচ্ছে আবু সুফিয়ান। জোরেকার নাম কি? আচ্ছা, ইয়াজিদের দাদির নাম কি? হিন্দা। ইয়াজিদের দাদির নাম হিন্দা। মাশাআল্লাহ। হিন্দা কার কলিজা চাপা খাইছিল? চিন্তা করে দেখেন, আবু সুফিয়ানের বউ হিন্দা, আবার কলিজা চাপা খাইছে নবীর চাচা আমির হামজার। হিন্দা কিন্তু আবার আবু জেহেলের ভাই বোন। জোরেখন কার বোন? কথা কয় না, কার বোন? তাহলে হিন্দার পেটর থেকে হলো হয়তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই পেটর থেকে হচ্ছে হয়তো মুআবিয়া। আবার মুআবিয়া রাদিয়াল্লাহু তাকে বিয়ে করছে, সেইটা হচ্ছে আবার সাইবার বেটি। যেরকম কার বেটি? সাইবার বেটিকে বিয়ে করছে মুআবিয়া। মানে আবু সুফিয়ান আর সাইবা দুইজন খুব বন্ধু ছিল। একদিন গল্প করতেছে, সাইবা বলতেছে, ভাই আমার এক মেয়ে নিয়ে খুব বিপদে আছি। আবু সুফিয়ান বলে, কি হয়েছে? বলে, এ পর্যন্ত 5 জায়গা বিয়ে দিলাম কিন্তু সংসার করে না। তার নাম হলো লাইসা। জোরেকার নাম কি? লাইসা বিনতে সাইবা। নামটা খেয়াল থাকবেন। সে লাইসাকে বিয়ে করছে হজরতে মুআবিয়া। সেই মুআবিয়া আর লাইসার মিলনের মাধ্যমে যে মালটা বাড়াছে তার নাম হলো ইয়াজিদ। খুব খেয়াল করবেন। এখানে আমি আপনাদের শিক্ষা দিবার চাচ্ছি, দেখেন মা যদি ভালো হয়, একটা খ্রিস্টান নেপোলিয়ানও বলেছে, ভালো একটা সন্তান যদি চাও, ভালো একটা মায়ের দরকার সব দিক দিয়ে। সাহাবীরা যখন নবীর ওয়াজ শুনতেছিল, আমার ওয়াজের ক্যাসেটে শুনছেন, হোসেন রাদিয়াল্লাহু দৌড়ে গিয়ে নবীর কোলে বসবে। আবু বকর রাদিয়াল্লাহু চিন্তা করলেন, এই মুহূর্তে নবী যে সুন্দর ওয়াজ করতেছে, এখন যদি হোসাইন দৌড়ে এসে নবীর কোলত বসে, তাহলে নবী আর নবী থাকবে না, নবী হবে নানা। নবী কি হবে? নানা হয়ে যাবে। এবার হুযায়ফাতুল ইয়ামিন ছিল কাছে, তাকে বললেন, যা একটু হোসাইনকে আটকায় দে, এত দামি কথা থেকে আমরা বঞ্চিত হবার চাই না। হুযায়ফাতুল ইয়ামিন এক দৌড়েছে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, বাবু এই মুহূর্তে তুমি নবীর কাছে যাও না। তুমি যদি নবীর কাছে যাও তাহলে নবী নানা হয়ে যাবে, নবীর দামি কথা থেকে আমরা বঞ্চিত হব। সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায় বলে, রে নবীর সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নবী নবী বলে সম্মান করতেছ, আর আমাকে চিনো না বলে আমার নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না। আজকে তোমাদের কাছে আমি আসল জিনিস ফাঁস করে দিলাম। ওই নানার চাইতে আমি হোসেন কিন্তু কোনো অংশে ছোট না। যেই বলছে যেই নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না, ওই নানার চাইতে আমি কোন অংশে ছোট না। এক দৌড়ে হযরত আলী হুযায়ফার কোল থেকে হোসেনকে কায়দা নিয়ে মুখে একটা ঠাসি দিয়ে বলে, এই পাগল, কার সঙ্গে নিজকে তুলনা করতেছিস? ওরা ফায়না লেখা শিখরাক। আল্লাহ কোরআনে বলেছে, আমার নবীকে সবার উপরে আল্লাহ সম্মান দিয়েছে। ধরে কোন সুবহানাল্লাহ। কার সঙ্গে তুলনা করিস হোসাইন? নবীর সঙ্গে কাউরে তুলনা করা যাবে না। এমন সময় হোসেন এত জোরে হযরত আলী ঠাসি মারছে, এই নিচের দাঁত লবের মধ্যে ঢুইকা রক্ত বার হয়ে গেছে। এক সময় মুখ থেকে যখন হাতটা আলী টান দেয়, ওই রক্তমাখা মুখ নিয়ে হোসেন চিৎকার করে বলে, রে নবীর সাহাবীরা, একজন সাহাবীর কোল থেকে আমি বলেছিলাম নানার চাইতে আমি ছোট না, কিন্তু বাবার কোল থেকে রক্তমাখা মুখ নিয়ে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই বলছে অনেক বড়, নবীর চাইতে অনেক বড় তা কিন্তু বলে নাই, বলেছে নানার চাইতে অনেক বড়। যে বলেছে নানার চাইতে অনেক বড়,
ওমর ফারুক দাঁড়িয়ে বললেন, আলী রে, তোমার হোসেন কিন্তু বেয়াদবের চরম মাত্রা অতিক্রম করেছে, তুমি তোমার হোসেনকে সামাল দাও। এই কথা বলে হযরত আলী হোসেনকে যখন নিয়ে যাবার চায়, এমন সময় নবী আমার বসেছিলেন। সেই নবী দাঁড়িয়ে বললেন, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। এই কথার মধ্যে বড় কঠিন কথা রয়েছে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। হোসেনকে যারা শহীদ করেছে তারা আল্লাহ নবীর কলিজার মধ্যে হাত ঢুকাইছে। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আব্দুল ইবনে আব্বাস স্বপ্নে দেখেন রক্তের একটা বোতল নিয়ে নবী দৌড়াদৌড়ি করতেছে। আব্বাস রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন পর আপনার সঙ্গে আমার দেখা হলো, আপনার হাতে রক্তের বোতল কেন? আল্লাহ নবী বললেন, আমার হোসেনের রক্ত এই বোতলের ভিতরে। নানা ধরনের কথা রয়েছে। নবী বললেন, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। আলী হোসেনকে সাইডা দিলে এক দৌড়ে নবীর কাছে যায়, যা বলতেছে, না না, আমার উপরে তুমি মন খারাপ করেছো। আল্লাহ রাসূল বলে, এই কথা ঘরের মধ্যে একলাই যদি আমাকে বলতি, নানার চাইতে কোনো অংশে ছোট না, আমি কিছুই মনে করতাম না। এই কথা ঘরের মধ্যে যদি বলতি, নানার চাইতে অনেক বড়, আমি কিছুই মনে করতাম না। কিন্তু এতগুলো সাহাবীর মধ্যে এই কথা তুই কেমনে বললি ভাই? আমি মানলেও তো সাহাবীরা মানবার পারতিছে না, যার কারণে ওমর ফারুক গরম হয়ে গেছে। হোসেন বলতে, না না, আমিও বুঝতে পেরেছি এতগুলো সাহাবীর সামনে বলার কারণে তুমি মনে কষ্ট পাইছো। ও না না, আজকে তোমার কাছে আমার এক নম্বর প্রশ্ন হলো, তুমি যদি আমার চাইতে বড় হও তাহলে তুমি বলো তো, তোমার বাপ বড় না আমার বাপ বড়? একটাবার চিন্তা করে বলো। রাসূল চমকে গেলেন, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না তার কোনো গ্যারান্টি আমি রাসূল দিবার পারবো না। কে হোসেন এবং হযরত আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার মধ্যে 4 নম্বর হযরত আলী। রাসূল হোসেনের কপালে চুমা দেয়, বলে, হোসেন রে, আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী অনেক বড়। হোসেন বলতেছে, নানা, তাহলে আপনি স্বীকার করলেন বাবার দিক দিয়ে আমি বড়। এখন বলেন তো নানা, আমার মা আর আপনার মা, এই 2 জনের মধ্যে কার মা বড়? আল্লাহ রাসূল বললেন, আমার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী দিবার পারতেছি না। কিন্তু হোসেন মা ফাতেমা শুধু জান্নাত হবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। আমার মা আমেনার চাইতে হোসেনের মা ফাতেমা অনেক বড়। হোসেন বলে, না না, তুমি স্বীকার করলা মায়ের দিক দিয়ে আমি বড়। আমার 3 নম্বর প্রশ্ন হলো, নানা, এখন বলো তো আমার নানা বড় না তোমার নানা বড়? বলো তো নানা, এই 2 জনের মধ্যে কার নানা বড়? ওমর ফারুক দৌড়ে এসে ওই রক্তমাখা হোসেনকে বুকের সঙ্গে নিয়ে বলে, আলী রে, আমি মূর্খ ওমর, কি বলতে কি বলেছি, তুমি জ্ঞানী ও আলী হইয়া এই মুখের উপরে তুমি কেন ঠাসি মারলা? হোসেন রে, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনবে না, কিন্তু হোসেনের নানাকে স্বয়ং আল্লাহ করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসেন বলে, নানা গো, তোমার সাহাবীদের সামনে এখন বলো, নানার দিক দিয়ে যদি আমি বড় হই, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে কোন দিক দিয়ে তুমি আমার চাইতে বড়? আনাস ইবনে মালিক বলে, ইয়াজিদ, কার মুখে লাঠি ঢুকায় দেশ, কাকে তুই তিরস্কার করিস? তুই হোসেনকে চিনিস না ইয়াজিদ, একদিন তুই ধ্বংস হয়ে যাবি, তোর অস্তিত্ব থাকবে না। কিন্তু যে হোসেনকে তিরস্কার করলি, দুনিয়া থেকে তাকে বিদায় করে দিবার পারলি, কিন্তু মুসলমানের ভালোবাসা থেকে, কলিজা থেকে তাকে কোনোদিন বিদায় করতে পারবি না। সল্লাকার আনাস রাদিয়াল্লাহু যে কথা বলেছে, কথার মধ্যে শিক্ষা আছে না নাই? জোরে কার আছে না নাই? আজকে ক্ষমতার সিয়ের ভয়ে ভালো মানুষগুলোকে হত্যা করে তুমি মনে করতেছো তুমি বিরাট কিছু হয়ে গেছো। ক্ষমতা যখন থাকবে না, দুনিয়া থেকে যখন বিদায় নিবে, তখন মানুষ ঘৃণ্য ভরে ইয়াজিদকে যেমন ঘৃণা করেছে, কিয়ামত পর্যন্ত যারা ইয়াজিদের ভূমিকা পালন করবে তাদেরকেও মানুষ একই ঘৃণা করবে। আর হকের পক্ষে যাদেরকে হত্যা করা হবে, জেল জুলুম ফাঁসি দেওয়া হবে, তাদেরকে মানুষ কলিজার মধ্যে জায়গা দিবে।
হোসানের মতন কিয়ামত পর্যন্ত ভালোবাসবে। ধরে কোন কথা ঠিক কিনা? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম সবার জানা আছে, কিন্তু যিনি তাকে জেলখানায় হত্যা করেছে সে আবুল মনসুরের নাম কে জানে? আবুল মনসুরের নাম কেউ জানে? আব্বাসে খলিফা আবুল মনসুরের নাম কেউ জানে না, কিন্তু আবু হানিফার নাম সবার জানা আছে না? জোরে কর কথা কর না কেন? বাতিলের সঙ্গে লড়াই করে জেলখানার ভিতরে নিজের জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছেন যারা হোসানে মুসলমান হবে তারা জীবন দিতে পারবে কিন্তু আপোষ করতে পারবে। আল্লাহ তাআলা এই শিক্ষা আমাদেরকে সকলকে কবুল করার, গ্রহণ করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ইস্তিগফার পর আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ এ ভাই সবাই বসেন, বসেন, এখনও ওঠেন না। আপনি 5 মিনিট পরে যাবেন, কিন্তু আল্লাহ হয়তো নিরাপদে আপনাকে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আপনি 10 মিনিট আগে যাওয়ার জন্য লাফ দিয়ে উঠলেন, কিন্তু বাড়ির যাওয়ার আগে হয়তো আল্লাহ হাসপাতালেও নিয়ে যাওয়ার পারবে। আল্লাহ পারে কি পারে না? অনেক মানুষকে ধরপড় করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে পড়ে, জিজ্ঞাসা করা হলো কে রে, তুই তো ভালোই মোটর সাইকেল চালাস রে, তো তুই 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 ভটঢটির সাথে বেজা দিলি কেন? ভাই এই যে ধরপড়, খালি ধরপড় ধরপড়। তোমার বান্দাদেরকে নিয়ে 2খানা হাত তোমার রহমতের দরজায় ফকির হয়ে উঠাইয়া দিছে আল্লাহ। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করো। যে হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নইফাকে রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। আমরা যারা হাত তুলেছি আল্লাহ গো, আমাদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই, ও মাবুদ মাওলা, আমাদের মধ্যে যাদের মা কবরে চলে গেছে, আজকে পবিত্র মাস শাহরুল হুরুম মুহররম মাসে ওসিলায় মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে আছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এই যে শাহাদত আউলিয়া যাকে আমরা ন্যাঙ্গা পীর বলতেছি, খোলা তরবারি নিয়ে অত্র এলাকায় বাতিলের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ মসজিদের পাশে যিনি শায়িত আছে, আমরা তার জন্যে তার রুহানি দোয়া কামনা করতেছি। ও মাবুদ মাওলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, তিনি দুনিয়াতে নাই, যারা জায়গা জমি দিয়েছে আল্লাহ অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তার জন্য প্রাণ ভরে দোয়া করি আল্লাহ এই মাদ্রাসার শুরু থেকে যারা ছিল আজকে যারা কবরে চলে গেছে আল্লাহ আজকের মাহফিল ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আজকের এই মাহফিলের আয়োজন করেছে তোমার ঘরকে উপলক্ষ করে আল্লাহ, তোমার এই মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। নগদে বাকিতে যৎকিঞ্চিত যারা দান করেছে আল্লাহ, আল্লাহ সকলের দানকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি বিশেষ অতিথির আল্লাহ তুমি কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, যুবকদেরকে কবুল করো, মুরব্বীদের কবুল করো, পর্দার অন্তরালের মা বোনদের আল্লাহ তুমি কবুল করো, অসুস্থদের সুস্থ করে দাও, অভাবদের অভাব মোচন করে দাও। কোরআনের পাখিরা যারা জেলখানার মধ্যে বন্দী আল্লাহ তাআলা এমন একটা পরিবেশ দাও কোরআনের পাখিগুলো মুক্ত হয়ে আবার কোরআনের ময়দানে ফিরে আসবে। আল্লাহ তুমি আমাদের জন্য কবুল করে নাও। মাবুদ কত মানুষের জানাজার নামাজ পড়লাম, এই 2 হাত দিয়ে কত কবরে মাটি দিলাম, একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়, ইমানের সাথে ইজ্জতের সাথে আমাদের সবাইকে বাতিলের বিরুদ্ধে লড়াই করে হকের পক্ষে হোসাইনি মুসলমান হিসাবে
কারবালার শিক্ষা আমাদের জীবনের জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।